আজকে স্যারের পাইছি একা একা। আমি একটা কথা বলে স্যার গুরুত্ব দেয় না। আজকে দেখাইতেছি মজা। দাঁড়ান স্যার। কি ব্যাপার? আপনি তো দেখলেন এইখানে আপনার স্টুডেন্ট দাঁড়ায় আছে, তো আপনি দেখেও না দেখার ভান করে চলে যেতেছেন। ব্যাপারটা তো ঠিক বুঝলাম না স্যার। কে স্টুডেন্ট? তুমি তুমি আমার স্টুডেন্ট কখন থেকে? না না, তুমি আমার স্টুডেন্ট না। দেখেন, আমি তো হইতে চেয়েছিলাম আপনার স্টুডেন্ট, কিন্তু আপনি তো বানাইলেন না। তুমি বললে তো হবে না, তোমার গার্জিয়ান বলতে হবে, তাহলে স্টুডেন্ট বানাতে পারতো। দেখেন, আসলে কি আপনার কাছে আমার পড়ার খুব ইচ্ছা, কিন্তু আপনি আমার পড়ান না স্যার। এটা আমার কাছে খুবই দুঃখজনক। এই বিষয়টা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি। আমি এমন কি করলাম যে আপনি আমার পড়াইতে রাজি হন না? আচ্ছা শোনো, তুমি যে আমার স্টুডেন্ট হতে চাও, আর তোমার মধ্যে তো কোনো আদব কায়দা বদ্ধতা একদম নাই বললেই চলে। আমি একজন টিচার মানুষ, এদিক দিয়ে গেলাম, তুমি আমাকে একটা বার সালাম দিছো, দাও নাই। ও মা, আমি তো ভুলে গেছিলাম সালামের কথা। আচ্ছা স্যার, এটার জন্য দুঃখিত। তবে আমি আপনার কথা দিতেছি, আপনি যদি আমার পড়ান তাহলে আমি আপনার একবার না দিনে 3 বারও সালাম দিতে পারো, তাতে আমার কোনো সমস্যা হবে না। আপনি শুধু আমার পড়ান স্যার, এটা আমার রিকোয়েস্ট। ছাড়েন, আশেপাশে মানুষজন কেউ দেখলে আমার তো মান সম্মান একদম শেষ। আমি একজন টিচার মানুষ, আমার একটা সম্মান আছে। আরে স্যার, আপনি সবসময় এমন করেন না তো। দেখেন, হাতটা এইভাবে কথা বলতে হয়? এটা কেমন কথা স্যার? আমি না হয় আপনার হাতটাই শুধু ধরছি, আবার আর কিছু করছি নাকি? ধর, আপনি আসলে কেমন জানো, চামারের মতো ব্যবহার করেন। এরকম ব্যবহার করা ঠিক না। এরকম করলে তো আপনার কাছে একটা স্টুডেন্টও থাকবে না। স্যার, আপনি আমার পড়ান না স্যার। ওরে বাবা রে, আচ্ছা আমি যাই। কি ব্যাপার? স্যার আমার অপমান করলো না? ঠিক আছে, এর বদলা আমি নিয়ে আইসার মো, এটা আপনি মনে রাখেন। আরে স্যার, কই যাচ্ছেন? কেমন আছেন? তুমিও রাস্তায় আটকাইলা? রাস্তা আটকাবো কেন স্যার? আপনার কি জ্বর হয়েছে না মাথা ব্যথা? আচ্ছা তোমরা এই এলাকার মেয়েগুলা টাচ ছাড়া কথা বলতে পারো না? আল্লাহ, এই এলাকায় তো থাকা যাবো না, আর টিচারই করা যাবো না এই এলাকায়। মানে কি এগুলা কি বলতাছেন? আমাদের যদি না পড়ান তাহলে কারে পড়াবেন? তোমাদের তো দেখতেছি মানসিক রোগী আছে। টাচ এই টাচটা ভালো লাগে না। এগুলা কি বলেন স্যার? স্যার, আপনার তো জ্বর হয় নাই, তাহলে এত তাড়াতাড়ি চলে যাবেন কিসের জন্য? আর একটু থাইকা যান, আমার সাথে একটু কথা বলেন। এই এত কথা বললে কি হবে বলতো? আর তোমরা ঠিক মতো পড়াশোনা করতে পারো না। তোমরা যদি এরকমই সারাদিন টুই করে ঘুরো, এই ছেলেকে ডিস্টার্ব করো, আর আমি তো টিচার, আমাকে ডিস্টার্ব করো, তাহলে কি পড়াশোনা হবে? স্যার, পড়ালেখা করে কি হবে? ওই স্বামীর বাড়ি যায়, রান্না করে যায়, রান্না করে খাইতে হবে, বুঝলেন? আর স্যার, আপনার আমার খুব ভালো লাগে। আচ্ছা ছাড়ো, বুঝছি। কেন ছাড়বো স্যার? ও বাপ, কেউ দেখে ফেললে তো আমার তো অবস্থা শেষ, আমি তো এলাকায় থাকতে পারবো না। কোনো সমস্যা নাই। তোমাদেরকে না বুঝে আমি আর পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাই। না না স্যার, একটু কথা বলে যাই। আচ্ছা যাইতে দাও আমাকে। স্যার, দূর, এত কথা বললাম, স্যারে পটাই বাড়ি পাবলাম না। যাই, আরেকদিন পাইলে স্যারে বুঝাই দিন। আল্লাহ, কেন যে এই মেয়েগুলোর বিয়ে শাদী দেয় না, এত জ্বালায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, কই যেতেছেন? আবার ভয় পেয়েছেন স্যার? দেখি ঘুরেন তো, ঘুরেন। আরে ঘুরেন, আপনার তো ফালাই দিব না। সবই তো ঠিক আছে, তা আপনার বেল্ট কই? বেল্ট ভুলে গেছি। ও, বেল্ট পরতে ভুলে গেছেন? এইটা কি কলম না? এটা আমার গিফট করবেন? আচ্ছা দেখি, কি বুঝলাম না আমি এই গ্যারান্ডার মধ্যে ঢুকার পর থেকে আমি আর একটা মুহূর্ত শান্তির মধ্যে নাই, অশান্তির মধ্যে কাটতেছে। তাই দেখি স্যার, ও সবই চাপা ঠিক আছে, মাংস ভালোই আছে। তা চুলে তেল দেন নাই কে? একটা চশমা পরবেন, মাস্টার ভাব থাকবো। এমনি চলতে পারি না, আর চশমা পড়লে তো আরো নাই, শেষ করে ফেলাইবো আমার। আপনার চেহারা খানা যে হিরো। স্যার, আপনি আস্তে আস্তে। আল্লাহ, মান শেষ করে ফেলাইছে। কি হয়েছে স্যার? আপনি এমন করতেছেন কে? আপনি মনে হচ্ছে চোর থেকে উঠাইছেন। আপনি শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, সুন্দরভাবে ফ্রি ভাবে কথা কইবেন, ছাত্রীদের হাত ধরবেন, ছাত্রীদের সাথে প্রেম করবেন, ছাত্রীদের ভালোবাসা শিখাবেন, এটাই তো মাস্টারের কাজ। আল্লাহ, কেমন এলাকায় এসে পড়লাম টিচারি করতে, সব দিন মান সম্মান দুলার সাথে মিশে যাইতেছে। তোমরা যে কেমন ছাত্রী, কোন প্রেম থেকে কোন প্রেম শিক্ষা পয়সা থাকো নিজেও জানি না।
স্যার আমি আপনারে শিখামো, আপনার শিখাই দেব না। আমি আপনারে প্রেম শিখামো, আপনি আমার থেকে শিখবেন। মান সম্মান আছে না? মান সম্মান আছে তো, চলেন আপনার নিয়ে যাও। আচ্ছা চলেন 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 চলেন। আল্লাহ বাঁচাইছে। হাবা মাস্টার আজকে ছুটে গেছো, এরপরে দেখো আমার থেকে তোর বাঁচাই। কেমন কি মনে হচ্ছে বাবা মা। এই তুমি আমাকে গ্রামের মাস্টার না? হ্যাঁ ঠিকই চিনছেন, আমি এই গ্রামের মাস্টার। আচ্ছা যাই। আই শোনো, যাইবা তো? তোমার কি বাগে দৌড়ানি দিছে যে তুমি এইরকম করে আমার একটা ডিপ মারছো? আমার এমনি মাজায় ব্যথা, তুমি তো আরো আমার হাত পাক নাও ভাঙ্গা দিলা। হয়েছে কি চাচা, আপনাদের এলাকার একটা মেয়েও বালা না। আমি এই রাস্তায় যাইতাছি, প্রত্যেকটা ডিস্টার্ব করছে আর হাত ধরছে। এর লেগে আমি দৌড়ে আইছি। চাচা সরি, ভুল হয়ে গেছে, আপনার গায়ে লেগে গেছি। সেই কথা, সেইটা আমি ভালো করেই জানি। 2-4-5 বছরের মধ্যে আমাকে গ্রামে মাস্টার হলো থাকছে 2-4 দিন, এটা আমার জানা নাই। আমাকে গ্রামের মায়েরা একটা মাস্টার দেখলে ওরে না তাড়ানো পর্যন্ত স্বস্তি দেয় না। তো বাবা যাইতে সোজা, তবে ওই পাশে দেখবা ওইখানে আমার মায়া দাঁড়ায় গেছে। আবার এই যে সমস্ত মায়েরা তোমার ডিস্টার্ব করে, আমার মায়া হইলো ওই মায়াগুলো লিডার। কি করলেন চাচা? না, সেদিন একটা মাস্টারে এমন সুবান সুবাইছে, হে মাস্টারের তো নিউমোনিয়া হয়েছে। তো যাই, তুমি যাও, ওই সামনে আমার মাই আছে। না 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 চাচা, আচ্ছা চাচা না না, যাও যাও বাবা। না চাচা। কে এখন যাও কে? শালার মাস্টার এবার মায়া ঘোরাতে পড়ে মনে হয় যা তুই গেছি।